বৌমা, এরকম বোকার মতো বসে থাকো না। তুমি তোমার বাপের বাড়ি যাও, তোমার ভাইদের বলো তারা যেন তোমার সম্পত্তির ভাগটা ঠিক ঠিক বুঝাই দেয়। বাবা, আপনি তো জানেন আমি তো চেষ্টা করতেছি, যতবারই আমার ভাইদের কাছে গিয়ে এই কথা বলছি ততবারই তারা আমারে ফিরাইয়া দিছে। আপনি তো আমার ভাইদের খুব ভালো করে চিনেন, আমি কি করবো আমি তো নিজেও বুঝতেছি না। বৌমা, কি আর করবা, তুমি ওখানে যাইবা, তোমার যে অধিকার আছে, তোমার যে হক আছে, ওগুলো ঠিক ঠিক মতো বুঝে নিবা। আবার শুনতেছি তোমার যে জমি ওইখানে নাকি তারা ঘর উঠাইতেছে, আবার কিছু জমি বিক্রিও করতেছে। দেখবে যে তোমার ভাগের সম্পত্তি তারা বেচা ফেলাইছে, তখন তুমি কি করবা? তখন কিন্তু কিছুই করতে পারবা না। বাবা, আপনি সব কি বলতেছেন? আমার জায়গার মধ্যে তারা ঘর বাড়ি উঠাবো মানে? কই, আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না, তারা তো আমার কিচ্ছু জানায় নাই। আব্বা, আসলে বিষয়টা হয়েছে কি জানো, ভাবি তো শক্ত হয়ে কিছু করতে পারে না। ভাবির দরকার কিন্তু শক্ত হয়ে কিছু কওয়া, কারণ তার ভাইরা যেমন মানুষ, অনেক রাগী মানুষ। তাই ছোট হইলেও কথাটা কিন্তু বৌমা ঠিকই কইছে। শোনো, তোমার শক্ত হইতে হইব। তুমি যাও, যাও তোমার অধিকার আদায়ের জন্য লড়াই করো। দরকার হইলে তুমি আইনের আশ্রয় নিবা, কিন্তু আগে তাদের সাথে কথা বলা দরকার। যাও মা, দেরি করো না, আজকেই যাও। বাবা, আপনি একদম ঠিক কথা বলছেন। এরকম সাহস আপনি আমার বহুবার দিছেন, কিন্তু আমি তো আসলেও বোকা। বারবার গেছি আর ফিরে আসছি, কিন্তু এইবার আর ফিরে আসবো না। ওরা যেমন আমার বাপের সম্পত্তি ভোগ করতে চায়, আমার বাপের সম্পত্তি তো আমারও ভোগ করা উচিত। এটা তো আমার পাওনা, আমার ন্যায্য অধিকার থেকে আমি কেন বঞ্চিত হবো? এইবার আর হাল ছাড়বো না বাবা, এবার সত্যি আমি শক্ত হাতে হাল ধরবো। হ্যাঁ বৌমা, বাবার সম্পত্তির উপরে ছেলের মতো মেয়েদেরও অধিকার আছে, তাই তোমার অধিকার তোমারে আদায় করতে হইব। বাবা, আমি তাহলে দেরি না করে আজকেই যাই, আপনি কি বলেন? হ্যাঁ মা, তুমি আজকে যাও। তো একটা কথা, তুমি একা যাও না, যাওয়ার সময় তাইসনের সাথে নিয়ে যাও। বাবা, তাহলে আমি আর তাইসন এখন বেরোই। ঠিক আছে মা। তাইসন, চল। চলো। কই গো? আসছো না? হ্যাঁ, কি খবর তোমার কাজের? ওই ইঞ্জিনিয়ার বলছে যে যে জায়গায় আমাদের বাড়িটা হবে এই জায়গায় 10 তলার বেশি বিল্ডিং উঠানো যাবে না। কেন, সমস্যা কি? আরে বাবা, 10 তলার বেশি যদি বিল্ডিং উঠায় তাইলে নাকি বিল্ডিং ধুইসা পড়বো, মাটির অবস্থা খুব একটা ভালো না। এই জন্য কইছে যে 10 তলার বেশি বিল্ডিং তোলা যাবে না। এই দেখো আমারে একটা নকশা দিচ্ছে। বাহ, বাড়ির নকশাটা তো অনেক সুন্দর, কিন্তু লাভ কি? এই বাড়ি তো আর আমাদের হচ্ছে না। আরে বাবা, 10 তলা বিল্ডিং কি আর আমরা তুলতে পারবো? হ্যাঁ, 1-2 টাকার ব্যাপার, কোটি কোটি টাকা লাগবো। এত টাকা পামো কই? এই জন্যই আমি সবকিছু বুঝা শুই না ডেভেলপারের হাতে দিয়ে এসেছি। ওনারা বিল্ডিংটা উঠাইবো, আমাকে তো একটা ফ্ল্যাট দিবই, আর শেয়ার তো আছেই। ওইটাই, এইটা ছাড়া তো আর আমাদের বাড়িঘর আমাদের কপালে মনে হয় নাই। যা দিছে এটাই হাজার শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে, বাহির থেকে আইসো, ব্যাগ ট্যাগ দাও, ঘরে চলো, ফ্রেশ হও, খাবার দেবো। এই নাও, চল। আসো। স্যার, এই যে যে জায়গা জমিগুলা দেখতেছেন, এই জায়গা জমিগুলা সব আমার, কিন্তু বিষয় হইতেছে জায়গা জমিগুলা সব খিলা পড়ে রইছে। কিছু যে কর্ম সাহস পাইতেছি না। আমার স্বপ্ন হইতেছে অল্প খরচে 2টা টাকা ভালো আয় হইব, এমন একটা পরামর্শ দরকার। আমি এই জায়গায় এমন কিছু করতে চাই, কারণ কোন তো আমি কি করতে পারি। আমার মাথায় একটা আইডিয়া আসছে। জায়গাটা কিন্তু প্লেস মতো খুব ভালোই আছে এই এলাকায়। আচ্ছা, এটা কলোনি করলে কেমন হয়? যেমন দেখো, আশেপাশের ফ্ল্যাটগুলো কিন্তু প্রচুর ভাড়া, অনেকেই মানে টাকার জন্য থাকতে পারে না, খুব কষ্ট করে থাকতেছে। তার চেয়ে ভালো তোমার এই খালি জায়গাটার মধ্যে কলোনি করে, মানে ছোট ছোট রুম করে তুমি অল্প টাকায় ভাড়া দিতে পারো। কম বাজেটের মধ্যে তোমার কলোনিটাও তৈরি হয়ে যাবে, প্লাস প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট তুমি পাচ্ছ, আর তার পাশাপাশি কিছু কিছু মানুষের উপকার হবে। হ্যাঁ, দেখছেন, শিক্ষিত মানুষের মর্যাদা এই জন্যই মানুষ দেয়। আমারে কত মানুষ কত রঙের পরামর্শ দিল। কেউ কয় এই জায়গায় পুকুর করতে, কেউ কয় মুরগির ফার্ম করতে, মানে এক একজনে এক এক পরামর্শ দেয়। আর আপনি আমারে যেই পরামর্শটা দিচ্ছেন, এই পরামর্শ দিয়ে আমি রত দেখতে পারবো, কলাও বিক্রি করতে পারবো। যেমন মনে করেন মানুষেরও সেবা হইলো,
আমারও টেকা পাওয়া হইলো, সামনে আমি ইলেকশন করে ফেলাইতে পারবো। যাই হোক, ধন্যবাদ আপনারা ভাই। তো চলেন আজকে বাসায় যাই, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। না ভাই, আমার জরুরি কাজ আছে, তাহলে আমি এখন যাই, তুমি তোমার প্ল্যান মতো আগাও। হ্যাঁ ঠিক আছে, আমি এই জায়গায় কাজ শুরু করার আগে আপনার সাথে যোগাযোগ করবো, আপনি আরেকবার আইসা আমার আরেকটু পরামর্শ দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, অফিসে এসো, চা ভাই, খেয়ে যাও। হ্যাঁ আপনি তো আমার এত ভালো একটা পরামর্শ দিলেন, একটু ফ্রি। ওই, কি বলো না বলো। আল্লাহ তার চেহারা যেমন সুন্দর বানাইছে, মনের ভিতরে এত সুন্দর বানাই দিছে, বাহ। বাবা আলিফ, তোর আমি একটা কথা কই, ওই যে আমগো জায়গাটা আছে না, যেখানে বাড়ি করতে চাইতেছো, ওখানে কোনো বাড়ি ঘর করিস না। ওই জায়গাটা যেমন আছে ওরকমই থাকতে দে। কি কও না কও মা, আমি তো আরো ডেভেলপারের সাথে কথা বলে ফেলছি, বিল্ডিং উঠামো, এখানে ফ্ল্যাট নিমু, আমরা সবাই মিলে ফ্ল্যাটে থাকবো। আচ্ছা মা, আমার একটা কথা বলতো, এই কত দিন যাবত এই টিনের বাড়িতে থাকবা? হ্যাঁ শোন বাবা, এই ঘরটা হচ্ছে আমার স্বামীর ঘর, আমার শ্বশুর বাড়ি, তোদের পৈতৃক ঠিকানা। এই ঘর ছেড়ে আমি কোথায় যাবো ক? আমি এই ঘর ছেড়ে কোথাও যাইতে পারবো না বাবা। মা, আসলে আপনাকে নিয়ে না পারি না, আপনি সেই আগের মতোই রয়ে গেলেন, সবসময় শুধু কাজের মধ্যে বাধা বাধা বাধা। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনার বোনরা কি আপনার মতো আছে? তারা কত আপডেট, তারা ইংলিশে পর্যন্ত কথা বলে, আর আপনি সেই আগের যুগের মানুষদের মতোই রয়ে গেলেন। তুমি কারে কি বুঝাইতেছো? মারে বুঝাইতেছো? লাভ আছে কোনো? কোনো লাভ নাই। এই মানুষটার জন্য যখন যেটা করছি তার ভালোর জন্যই করছি, তারপরেও মানুষটার কোনোদিন মন পাই নাই। আচ্ছা মা, তুমি আমার একটা কথা বলতো, এই যে কাজকর্মগুলা করি, এই যে চিন্তা ভাবনাগুলা করি, কার ভালোর জন্য করি? আমার একলার? তোমার ভালোর জন্যও তো করি নাকি? একটু বোঝার চেষ্টা করলে হয় না? তুই কি চিন্তা করতেছ? আমি কি তোর খারাপই চাই ক? মায়েরা কোনোদিন সন্তানের খারাপই চায় না, তারা চায় তার সন্তান অনেক বড় কিছু হোক এবং বড় কিছু পাক, এটাই চায় সবসময়। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো। মা যেহেতু যাইতে চাইতেছে না, তার স্বামীর বাড়িতে থাকবে, তো থাকুক না, সমস্যা কি? আমরা চলে যাব। মা, কিরে মা? কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছো মা? এই তো ভালো। এই বাড়িতে আসলাম একটা দরকারে। তো- ছোট ভাইয়া, আমার সয় সম্পত্তি আমার বুঝাই দিতেছো না কেন? কি কস না কস পাগলের মতো? তোর সম্পত্তির জন্য তুই আমার কাছে সুদকে? তোর সম্পত্তি কি আমার ভাগের ভিতরে? হ্যাঁ, তোর সম্পত্তি হইতেছে বড় ভাইয়ের ভাগের ভিতরে। তুই যদি সম্পত্তি নেওয়ারই হয় তাহলে যাবি বড় ভাইয়ের কাছে, আমার কাছে সুদকে? আমি না তোমাদের দুই ভাইয়ের কথার আগে মাথা কোনো কিছুই বুঝি না। আজকে তো নতুন আসলাম না তোমাদের কাছে, পরপর অনেকবার আসছি, বারবার খালি একটা কথা, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। কেন তোমরা আমার সাথে এমন কেন করতেছো মা? মা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না। সত্যি কি আমার ভাগের সম্পত্তি বড় ভাইয়ের কাছে? আমি তো এইসব কিছুই বুঝি না, কাগজপত্র কি রে আলিফ, ওটা ওরে বুঝাইতেছ না কেন? ওরে ওরকম করে রাইতেছ কেন তোরা? তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো মা? হ্যাঁ, ওর লগে পাগলের মতো কথা কইতেছো? কইলাম যে সব সম্পত্তি, ওর যত সম্পত্তি আছে সব বড় ভাইয়ের ভাগের ভিতরে, আমার ভাগের ভিতরে তো না। ঠিক আছে, অনেকবার ঘুরাই দিছো না আমারে। এইবার আমি তোমার কথা মতো বড় ভাইয়ের কাছে যাবো। বড় ভাইয়ের যদি সেম একই কথা কয় না, তারপরে কিন্তু তোমাকে দুই ভাইয়ের সাথে আমার বোঝাপড়া আছে। তোমাদের দুই ভাইয়ের আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, কিন্তু তাই বলে এই না যে তোমরা আমার দিনের পর দিন এইভাবে ঠকায়া যাবা। আমার বাবার সম্পত্তিতে যেমন তোমাদের অধিকার আছে, তেমন কিন্তু আমার অধিকার আছে। এতদিন কিছুই বলি নাই, কিন্তু এখন আর আমি হাত গুটে বসে থাকবো না কিন্তু। অথই দেখো, তুমি তো উত্তেজিত হইও না, তোমার ভাইয়া যেটা বলছে ঠিকই তো বলছে। আরে তোমার ভাই হচ্ছে একজন হকদার মানুষ। তোমার কি মনে হইতেছে কোনো দিক থেকে যে তোমার সম্পত্তি তোমার ভাইয়ের কাছে থাকলে সেটা তোমাকে দিতেছে না? তোমার ভাইয়া কি মাইরা খাওয়ার মানুষ? হ্যাঁ, আরে ওরে কে বুঝাইবো? সেই ছোটবেলা থেকে যখন কোনো কিছু আবদার করে কোনো জায়গায় পায় নাই, তখন কিন্তু আমিই দিচ্ছি। সবকিছু ভুলে গেছে। তোর জিনিস যদি আমার কাছে থাকতো, তোর সম্পত্তি যদি আমার কাছে থাকতো, আমি কি মাইরা দিতাম রে? তোরটা তো আমি তোরে দিয়েই দিতাম। অথই, তুই এক কাজ কর, তোর বড় ভাইয়ের কাছে যা, পরে যা কয় যে ভাই আমার সম্পত্তি আমারে বুঝাই দেন, এটা বইলা তুই যা করার কইরা নে, ঠিক আছে? ঠিক আছে মা, আমি যাইতেছি বড় ভাইয়ের কাছে, দেখি না এর শেষটা কি হয়। আবার যদি আমার এই বাড়িতে ঘুরে আসা লাগে না, তখন কিন্তু তোমাদের সাথে আমার বোঝাপড়া আছে। এখন চলো। ভাই, আপনার একটা কথা কই, বোনের হক মাইরা খাইতে নাই, এতে অনেক বড় গুনাহ হয়। বোনের হক থাকলে এটা সুন্দরভাবে দিয়ে দিন।
চলেন ভাই। ও তো ঠিকই কইছে, কারো হক মাইরা খাওয়ান ভালো না, এটাতে গুনাহ হয়, বুঝছো? এই যে বড় ভাইজান, আমি তোমার কাছেই যাইতেছিলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার লগে তো তোর কোনো কথা থাকার কথা না, কি কথা কবি ক। অবশ্যই কথা আছে। আচ্ছা, আমার সম্পত্তির ভাগ তুমি আমার কেন বুঝাই দিতেছো না? তোর সম্পত্তি আমি তোরে বুঝাই দিতে যাবো কেন? আমি তোর কি লাগি? আজব কথাবার্তা বলতেছো। যখনই তোমাদের কাছে আমি এই সম্পত্তি চাইতে আসি না, তখনই তোমাদের না রূপ চেঞ্জ হয়ে যায়। আমি যে তোমার বোন সেটা তুমি ভুলা যাও। শুধু তুমি না, ছোট ভাইও সেম একই কাহিনী, সেও ভুলা যায় যে আমি তার বোন। এমন কেন করতেছো তোমরা আমারে? আমার সম্পত্তি বুঝাই দিতে এত কিসের সমস্যা তোমাদের? শোন, এত সম্পত্তি সম্পত্তি করিস না। তুই যে তোর ছোট ভাইয়ের কথা কইলি, তোর ছোট ভাইরে আমি রাজার পাট দিয়ে দিছি। তোর ছোট ভাইয়ের সাথে মা থাকে, তুই মা আর ছোট ভাইয়ের কাছ থেকে তোর সম্পত্তি বুঝা নিবি। আমার ডিস্টার্ব করিস না। আমি একা মানুষ, একা থাকি, একা খাই। আমার জায়গা জমির মধ্যে আমার কিছু একটা করতে দে, আমার ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু সমস্যা হইবে। ভাবি, তোমার ভাই জুড়ে না আস্তে একটা ঘাটতেরা, তোমার সম্পত্তি তোমারে দিব, তাতে দেখো তারা কি নাটক করতেছে। হ্যাঁ এ ভাই, আপনার বোনের হক আপনার বোনের বুঝাই দেন নাকি লেগে? আমার দেওয়ার একদম ঠিক কথা বলছে। প্রথমে ছোট ভাইয়ের কাছেই গেছিলাম, সে কি বলছে জানো? যে আমার সম্পত্তির ভাগ নাকি তোমার কাছে, তোমার কাছে আমার আসতে বলছে। তোমার কাছে আসলেই নাকি আমি আমার সম্পত্তির ভাগ পাওয়া যাবো। এখন তোমার কাছে আসছি, তুমি আবার সেম ওই একই কথা বলতেছো, সম্পত্তির ভাগ ছোট ভাইয়ের কাছে। এখন আমি কার কাছে যাবো বলো তো? তোমার কাছে আসলে এক কথা, ওর কাছে গেলে আরেক কথা। আমার কি পাগল পাইছো তোমরা? তোরা আমার কাছ থেকেও সম্পত্তি বুঝা নিতে হইব না, তোর ছোট ভাইয়ের কাছ থেকেও বুঝা নিতে হইব না। তুই আল্লাহর কাছ থেকে গিয়া তোর সম্পত্তি বুঝাই, এগুলা বিষয় নিয়ে আমার সাথে কথা বলবি না। ওই যে তোর ছোট ভাইয়ের সাথে তোর মা থাকে, ওনাদেরকে গিয়া বল তোর সম্পত্তি তোর বুঝাই দিতে। আমি তাদের সাথে নাইও, আমার কাছে এইসব সয় সম্পত্তি চাইছ না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর রাস্তায় আছি। আচ্ছা, তুমি কি সত্যি আমার বড় ভাই? মাঝে মধ্যে না আমার সন্দেহ হয় যে আমরা 3টা ভাই বোন একই মায়ের গর্ভে থেকে জন্ম নিছি। আজকে যদি আমার বাবা বাচ্চা থাকতো, তাহলে এই সম্পত্তির জন্য না তোমাদের কাছে এইভাবে আমার দৌড়াদৌড়ি করতে হইতো না। আমার মা কিছু বুঝে না দেখা, আমার মা সরল সহজ দেখা আমার মায়ের তোমরা যা বলতেছো সে তার মতো ওইটা বুঝে নিতেছে। আর ওই দিক দিয়ে শ্বশুর বাড়িতে আমি চাপ খাইতেছি। আমার স্বামী আমার শ্বশুর সবসময় আমার বলতেছে কেন আমি আমার বাপের বাড়ি থেকে আমার ভাগের সম্পত্তি নিয়ে যাইতেছি না। এখন আমি এটা বুঝাইতে পারতাছি না যে আমার ভাইরা না খুব সুবিধার মানুষ না, তারা হইতেছে লোভী। আহারে, মায়া লাগে আমার খুব। তোর কথা শুনে খুব মায়া লাগতেছে। তোরে কি ফকিরনি বাড়িতে বিয়ে দিছিলাম? তুই যে বাইগো কাছে আইছ সম্পত্তি নেওয়ার জন্য, হ্যাঁ? তোর শ্বশুর বাড়ি কি ফকিরনি? পরে আমরা লালন পালন কইরা ধুমধাম কইরা এত বড় বাড়িতে বিয়ে দিছি, এখন তারা সম্পত্তি চাই কেন? হ্যাঁ, বাইরের সম্পত্তি নিতে আইছস, লজ্জা করে না? না, লজ্জা করে না। এটা আমার ভাইয়ের সম্পত্তি না, এটা আমার বাবার সম্পত্তি। তোমাদের যেমন অধিকার আছে, আমারও ঠিক সেম ওই অধিকার আছে। আমি আমার সম্পত্তি চাই। এখন তুমি আর তোমার ছোট ভাই কেমনে আমার সম্পত্তি আমার বুঝাই দিবা, সেটা তোমরা দুইজনে বুঝা নিও। এরপরে যদি আইসা আমি দেখি আমার সম্পত্তি যদি চায় না পাইছি না, তাহলে কিন্তু তোমাদের দুইজনের সাথে খুব খারাপ হয়ে যাবে। ও, মানে ভাইয়ের সম্পত্তি নিতে আইছস না বাপের সম্পত্তি নিতে আইছস? আচ্ছা, বাপের সম্পত্তি যেহেতু নিতে আইছস, ওই যে কবরে যা গিয়া বাপের কাছ থেকে বাপের সম্পত্তি বুঝানি। তোর কোনো সম্পত্তি আমার কাছে নাই। নেক্সট টাইম কোনোদিন আমার কাছে সম্পত্তির জন্য আবি না। যদি দাওয়াত খাইতে আইছস আবি, নাইলে আবি না। একটা অমানুষ, আমার ভাই দুটা না সত্যি অমানুষ হয়ে গেছে। ভাবি, আমিও তো বুঝতেছি না, তোমার এক ভাই কয় ওই ভাইয়ের কাছে, এই ভাই কয় ওই ভাইয়ের কাছে। আসলে কি তোমার সম্পত্তির ভাগ আছে? অবশ্যই আছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার ভাগের সম্পত্তি আমি পাবো না? সেমনেই হোক, আমি আমার ভাগের সম্পত্তি আদায় করে নিমুই নিমু, আমি হাল ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আগে চলো বাড়ি যাই, পরে কি করা যাবে পরে দেখা যাবে। চল। এখন দেখ, সম্পত্তি তো খালি চাইতেই আছে। এখন আমরা না দিলে তো আর নিতে পারবো না। তুই কোনটা বস? বড় ভাই, সব প্ল্যান সেট হয়ে গেছে। আমি তো অলরেডি ডেভেলপারের সাথে কথাও কইছি। একটা 10 তলা বিল্ডিং উঠামু, ওই জায়গা থেকে ফ্ল্যাটও দিব, শেয়ারও থাকবো। আমাকে ইনভেস্টমেন্ট হইতেছে খালি ওই জমিটা, আর কিচ্ছু না। তুই কিন্তু ভালো চালাক আছস। আমি কিন্তু পরিকল্পনা আরেকটা সাজাইছিলাম। এখন যেহেতু তুই এটা গোছায় ফেলাইছস, তাহলে এইটাই হইব। কিন্তু বাহিরে বুঝাই দিব আমগো দুই ভাইয়ের মধ্যে দাও করার সম্পর্ক, কিন্তু তলে তলে আমগো ঠিক থাকতে হইব। যদি আমগো বুঝা যায় যে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে, তাহলে কিন্তু দুইটারে একসাথে জাতা দিয়া ধরবো। সুতরাং
আমরা বাহিরে একজন আরেকজনের চিনি না, কিন্তু এরকম জঙ্গলে আইসা আমরা দুই ভাই এক। ঠিক আছে, এখন যা করবি তাড়াতাড়ি কর, ডেভেলপার কোম্পানিরে দিয়া দে। যত তাড়াতাড়ি বিল্ডিং উঠবো তত তাড়াতাড়ি আমরা টাকা পাবো। কিন্তু বড় ভাই, ঝামেলা কিন্তু একটা আছে। আবার কি ঝামেলা? এই যে ডেভেলপারের কাছে যদি দেই, ওই জায়গায় যদি কোনো স্থাপনা ওঠে, মানে 10 তলা একটা বিল্ডিং যদি আমরা উঠাই, মানুষের নজরে কিন্তু পড়বো। লোকজন কিন্তু এত বলদ না যে এটা বুঝবো না যে বইনের জায়গার উপর আমরা দুই ভাই মিলা একটা স্থাপনা উঠে আনাইছি। ঝামেলা আছে। এর থেকে ভালো এক কাম করি, জায়গাটা আমরা বিক্রি করি। শোন, তুই আমার চেয়ে বেশি লেখাপড়া করছস, আমার চেয়ে জ্ঞান বুদ্ধি বেশি হইতেছে তোর। তুই আমার যেই পথে নিয়ে যাবি আমি ওই পথেই যাবো, আমার কোনো বাধা নাই। তোর যেটা ভালো মনে হয় ওইটাই কর, কিন্তু একটু দ্রুত কর, নাইলে কিন্তু চাইলে ডাইলে একটা খিচুড়ি লেগে যাব। দেশের আইনের যে অবস্থা, যদি আইনের লোকের কানে যায় যে আমরা বইন্ডে ঠকাইতেছি, তাইলে কিন্তু আমগো খবর আছে, জেলের ভাত খাইয়া তারপর পাগল হয়ে এই দেশে ঘুরতে হইব। এটা একটা ভালো কথা বলছো। এটা তো আর হক, আমরা তো হক মারতাছি। চা করার তাড়াতাড়ি করা লাগবে। কোনো স্থাপনা না, কোনো বিল্ডিং না, কোনো কিচ্ছু না, জায়গা আমরা বিক্রি করব। বিক্রি কইরা ওইটার টাকা দুই ভাই মিলে নিয়ে নিব। ঠিক আছে? ঠিক আছে, শোন, তুই এইদিকে যা, আমি এইদিকে যাই। দুই ভাইরা আবার একলগে দেখলে এলাকার মানুষ মনে করবো আঙ্গভিত্তি মিলে আছে। পড়ালেখা না জানলেও কিন্তু ঝাবরা বুদ্ধি ঠিকই আছে। আচ্ছা, তুমি তাহলে এক কাম করো, ওই উত্তর পাড়া হইয়া আজাদ চাচার ওই জায়গায় আও, আমি এদিক দিয়ে যাইতেছি। যা 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 যা। ছোট ভাই একটা বানাইছি ইচ্ছা মতন, এরকম বুদ্ধি হইলে পুরো গ্রাম বিক্রি করে ফেলাবো বেটা। ভাবি, ভাবি, কিরে তাইসন, চিল্লাইতেছস কেন? কি হইছে? ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আরে তোমার দুই ভাই যত সয় সম্পত্তি আছে সব আজকেই বিক্রি করে দিতেছে। কি সয় সম্পত্তি বিক্রি করতেছে আর আমি জানি না? আরে আমি তো তাই শুনলাম, এবং কি আমি নিজের কানেই শুনে আইছি। কি সব কথা কইতেছস? না, আমি থাকতে আমার ভাইদের এইভাবে এমন অন্যায় আমি করতে দিব না। আমি যাবো, দেখি আমি কি করতে পারি। আমি ওদের আটকামো। আচ্ছা, বাবা কই রে? আব্বা তো এইদিকেই আছে। বাবা, বাবা, বাবা একটু এদিকে আসেন। কি বলবো, তোমার অস্থির অস্থির লাগতেছে। বাবা একটা অঘটন করতে যাইতেছে। অঘটন? বাবা একটা অঘটন করতে যাইতেছে। অঘটন? কি হয়েছে বৌমা? আরে তাইসন আইসা আমারে বলতেছে আবার দুই ভাই নাকি আজকে সয় সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিতেছে। বলো কি? এটা তো সাংঘাতিক কথা। এই যে দেখো বৌমা, তোমার আমি কতদিন কইছি, তুমি আমার কথা কানে নাও নাই। এই তো তারা সম্পত্তি বিক্রি করে দিলে তোমার আর কিছুই করার থাকবো না। তুমি নিজেও কোনোদিন কইলা না আব্বা আমি পারতাছি না, আপনি একটা কিছু করেন। তাইলে আমি দেখতাম, দরকার পরে পুলিশের কাছে যাইতাম, আমি আইনের কাছে যাইতাম, যাই বলতাম, তারা একটা কিছু করতো। তুমি আমারও কিছু করতে দিলা না, নিজেও কিছু করলা না, হারাও এখন। না বাবা, এত সহজে আমি আমার ভাগের সম্পত্তি হারাবো না। আমার পাওনাটা কেমনে বুঝা নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর আপনি বললেন না যেন বিষয়টা আমি আপনার উপরে ছাইরা দেই, আপনি করতেন, কেস কাছারি করতেন, যেমনি হোক ওই সম্পত্তি আমার করে ছাড়তেন। কিন্তু না, আমি কোনো সময় চাই না যে আমার শ্বশুর বাড়ির মানুষ কোনো জায়গায় সম্মানহানি হোক। আমি চাই আমার সম্পত্তি আমি আদায় করতে। আমার শ্বশুর, আমার স্বামী কারোর কাছে খারাপ হোক, মাথা নত করুক, এটা আমি কোনোদিনও চাই না বাবা। তাই আমারটা আমার দেখতে দেন। অনেক তো সময় নষ্ট করছি, কিন্তু এইবার আর কোনো সময় আমি নষ্ট করবো না। কেমনে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বৌমা, যতদূর জানি তোমার ভাইরা ভালো মানুষ না, ওরা যে কোনো সময় তোমার একটা ক্ষতিও করবার পারে। দেখো তুমি একা একা দৌড়াদৌড়ি করো। তুমি তো কইলা তোমার শ্বশুর বাড়ির লোকজন রে এই ঝামেলায় গোছাবানা, পেছাবানা, কিন্তু বিয়ার পরে যদি মাইয়াদের আসল বাড়ি শ্বশুর বাড়ি হয়, তাহলে শ্বশুর বাড়ির লোকজন অন্য মানুষ না, নিজেদের মানুষ। সমস্ত দুঃখ কষ্ট সমস্যা সবকিছু তাদের কাছে শেয়ার করতে হয়। এই দেখো, আমার ছেলেটা যদি দেশে থাকতো তোমার আর কোনোই টেনশন ছিল না। আমার ছেলেটা দৌড়াদৌড়ি করে ঠিক তোমার অধিকারটা আদায় করতো। এখন তুমি কি করতে চাও বৌমা, তাই কত? বাবা আমি জানি আমার কি করা উচিত। আমার ভাইরা যে কতটা ভালো সেটাও আমি জানি। আমার মা একটু বোকাশোকা মানুষ তো, সেই জন্য আমার মা কিচ্ছু করতে পারতেছে না। কিন্তু না, এইবার আমি আর হাল ছাড়বো না। ওদের অনেক সুযোগ দিছি, অনেক সময় দিছি, কিন্তু না, এখন আমি বুঝতেছি
যে আমার ভাইরা কি পরিমাণ লোভী, কেমন করে আমার বাপের সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করতে চায় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। ওরা যেহেতু ওদের নিজের স্বার্থ বুঝতেছে, তাহলে অবশ্যই আমার স্বার্থটা আমার ভালো বুঝতে হইব। এবার আমি আর ওদের ছাড় দিব না, যেমনি হোক আমার সম্পত্তি আমি আদায় করে ছাড়বো। কিন্তু বৌমা, আমি ভাবতেছি তুমি সম্পত্তির জন্য যাইবা, তোমার লোক ওরা কি ব্যবহার করে তার ঠিক নাই। স্বার্থের জন্য মানুষ সবকিছু করতে পারে। তুমি বরং থানায় যাও। না বাবা, থানায় যাবো না, যেমনি আদায় করা দরকার আমি অমনি আদায় করবো। আপনার আমি এইটুকু কথা দিয়ে যাইতেছি যে আমার সম্পত্তি এবার আমি আমার কইরা ছাড়বো। আর হ্যাঁ, এই যে আমি যাইতেছি না, আমি যদি আমার সম্পত্তি আদায় করতে পারি তবেই আমি এই বাড়িতে আসবো, আর যদি না পারি আমার ছায়াটাও আর এই বাড়িতে আসবো না। আমি গেলাম। বোমা, বোমা, আব্বা, বৌমা তো মাথা গরম করে গেল, কি থেকে কি হয় চল যাই, আমরাও যাই। চলো। ছোট ভাইয়া, ভাবি, মা কই তোমরা? আয় ছোট ভাইয়া। কি হইছে? আরে এভাবে চিল্লায়ে কথা কইতেছো কেন? কি সমস্যা তোমার? ছোট ভাইয়া কই? তোমার ভাইয়া তো বাড়িতে নাই। বাড়িতে থাকবো কেমনে? সে তো বাড়িতে থাকার মানুষ না, সে তো সম্পত্তি বিক্রি করার জন্য উইঠা পড়া লাগছে। আমার ভাগের সম্পত্তি যদি আজকে আমারে বুঝায় দেওয়া না হয় তাহলে কিন্তু আমি থানা পুলিশ করে ফেলাম, বলে দিলাম। আরে অথই, কি করতেছো তুমি কও তো? এইভাবে মাথা গরম করলে তুমি তো অসুস্থ হয়ে যাইবা। মাথা গরম করতেছো কেন তুমি? আমি আছি না, তোমার ভাবি আছে না তোমার জন্য? ভাবি আছে আমার সাথে? বাপ রে বাপ, নিজের ভাইরেই পাশে পাইলাম না, সে আবার পরের মায়া নাকি আমার পাশে থাকবো। তোমাদের একটা মানুষের কথাও না আমি বিশ্বাস করি না, সবার মধ্যেই ভেজাল আছে। হায় রে, যার জন্য করি চুরি সেই কয় আমারে চোর। আচ্ছা, তোমার ভাই তোমার পাশে নাই তাই কি হইছে? আমি পরের মাইয়া দেখে কি তোমারে ভালোবাসতে পারি না? তোমারে আমি সাপোর্ট করতে পারি না? আসলে ভুলটা আমারই। আমি খুব বড় একটা ভুলের মধ্যেই ছিলাম। আমার তো বোঝা উচিত ছিল, বাপের সম্পত্তি মেয়ে পাইবো, তার ছেলে পাইবো, তোমার ভাইরে আমি না বুঝাইয়া উল্টা আরো উস্কাইয়া দিছি। এটা আসলে আমার অন্যায়ই হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু এতটুকু বুদ্ধি এখন হয়েছে যে তোমারে আসলে ঠগানো উচিত না। তোমার পাশে আর কেউ না থাকুক, আমি তো তোমার ভাবি হয়ে তোমার পাশে থাকতে পারি, তাই না? এই সম্পত্তির জন্য যা করার দরকার আমি তোমার পাশে থেকে করবো। হ্যাঁ, তো কবে করবা? আমি যতটুকু শুনলাম আজকেই নাকি তারা দুই ভাই মিলা সয় সম্পত্তি সবকিছু বিক্রি করে দিতেছে। তাহলে তুমি কোন কালে করবা শুনি? সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে? শেষ হয়ে যাওয়ার পরে না, শেষ হওয়ার আগে যা করার আমি করবো। তুমি আমার এতটুকু বিশ্বাস তো করতেছো না? আচ্ছা, মাথা গরম করো না। তুমি কার থেকে কি শুনছো না শুনছো আমি জানি না। তোমার ভাই কোনো জমি দলিল করতে যায় নাই, তোমার ভাই তো গেছে বাজারে। বাজারে গেছে মানে? তাহলে কি আমার দেওয়ার আমার মিথ্যা কথা বলছে? তোমার দেওর মিথ্যা কথা কইলেও কইতে পারে। তোমার দেওর ছোট মানুষ, কি থেকে কি বুঝছে, তোমার একটা বাড়াইয়া বলছে। সে তো জানেই যে তোমাদের ভাই বোনের মধ্যে একটা সমস্যা চলতেছে, সমস্যা হয়তো বা বাড়ানোর চেষ্টা করছে, হতে পারে না? দেখো ভাবি, আমার দেওয়ার এমন মানুষ না। যাই হোক, আমি না এই জায়গায় ঝগড়া ঝামেলা কোনো কিছুই করতে আসি নাই। আমি ভালোভাবে তোমারে বলে দিতেছি, ছোট ভাইরে তুমি বুঝাই দাও, আমার সম্পত্তির ভাগ যেন আমার ঠিকঠাক মতো বুঝাই দেয়। আচ্ছা বাবা, আমার যা বুঝানোর আমি বুঝামো, তোমার মাথা গরম করার কোনো দরকার নাই। ঘরে চলো, শরবত খাবা, মাথা ঠান্ডা করবা। চলো তো। বাবা রে বাবা, ভাবি, ভাবি দরজা লাগাইছো কেন? ভাবি দরজা খোলো। আইছে জমির ভাগ নেওয়ার জন্য। ভাবি, ভাবি তোমরা কিন্তু অন্যায় করতেছো আমার সাথে, দরজা খোলো ভাবি। ভাবি, হ্যালো, কোনো সমস্যা নাই। ওরে না ঘরের মধ্যে আটকায়া রেখে দিছি। তোমরা জমি বিক্রি করো, সুন্দর মতো বিক্রি করে রিল্যাক্সে বাড়িতে আসো, তারপর পাখিরে খাঁচা থেকে বাইর করে। ভাবি, ভাবি দরজা খোলো। এই নাও টাকাটা বুঝে নাও। চাচা, কথা হইলো কয় টাকার আর দিলেন কয় টাকা? এই জায়গায় তো মাত্র 5 লাখ টাকা। আরে বাতিজা, এগুলি দিছি বাইনা। তোমরা যখন রেস্ট্রি দিবা তোমাদেরকে আমি চেক বুঝাই দিব, আমি রেস্ট্রি নিয়ে নিব। ঠিক আছে, ভাইজান রাখো তোমার কাছে। বৌমা, বৌমা, বৌমা তুমি এটা কি করছো? তুমি মানুষ কোন করে ফেলাইছো? হায় হায়, এটা তুমি কি করলা? ভালো করছি, যা করছি আমি ভালো করছি মা। আমি কোনো মানুষ খুন করি নাই,
আমি দুইটা জানোয়ার খুন করছি, অমানুষ খুন করছি। মারে তুই এই কাজটা কেমনে করলি? নিজের ভাই দুটারে খুন করে ফেলাইলি। মা, খুন করে ফেলাইলাম? আমি দুইটা অমানুষে খুন করছি বাবা, আমি দুইটা জানোয়ারে খুন করছি, জানোয়ার। কিন্তু বৌমা, তুমি আইন নিজের হাতে তুলে নিছো, এখানে পুলিশ আসবো তোমার ধরে নেবে, তোমার ফাঁসি হইবার পারে। হোক বাবা, হোক, আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। তবুও নিজের মায়ের পেটের ভাই, সেই ভাইগুলা ছোটবেলা থেকে আমার এত আদর যত্ন করে মানুষ করছে, বড় করছে তিলে তিলে। বড় হওয়ার পরে সেই ভাই দুইজন যখন আমার সাথে বেইমানি করতেছিল না বাবা, এগুলো আমি কোনোভাবেই মাইনা নিতে পারি নাই। সামান্য সম্পত্তির জন্য ওরা আমার সাথে এইভাবে বেইমানি করতে পারতেছিল। আমি ওদের দুইজনকে এত ভালোভাবে বুঝাইছি যে আমার বাপের পাওনা সম্পত্তি আমার বুঝাইয়া দাও। আমার একবার যদি বুঝাই দিত, তাহলে আমি আর কোনোদিনও ওদের কাছে আসতাম না এইভাবে হাত পাতার জন্য। আমি কি ভুল কিছু করছি? আমার পাওনাটা তো আমি ওদের কাছে চাইছিলাম, ওদের ভাগ থেকে তো আমি কিছু চাই নাই। তাহলে কেন দিনের পর দিন আমার এইভাবে ঠকায় গেল? মা, তুমি কান্না করতেছো, তোমার খুব কষ্ট লাগতেছে তাই না? আমার যে দিনের পর দিন ঠকায় গেছে, তখন তোমার একটু কষ্ট লাগে নাই? সারাটা জীবন তুমি বোকাই রয়ে গেছো, তোমার এই দুইটা ছেলে তোমার সবসময় বোকা বানায় গেছে। মারে তারপরে তো তোর ওরা রক্তের ভাই, তুই এইভাবে মাইনে ফেলাইলি। আমি তো দুইটা সন্তান আর হয়ে গেলাম, আমার তো আর কিছুই রইল না। এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি কত করে বুঝাইছি ওরে যে তোর বোনের তোরা ঠকাইস না, ওরে তুই দিয়া দে, কিন্তু ওরা এই কাজটা করলো, শেষ পর্যন্ত নিজের জীবনটাই হারাইতে হইলো। আল্লাহ। মা, আপনি তো আপনার সন্তানদেরকে হারাইছেন, কিন্তু আমি তো আমার স্বামীরা হারাইয়া চিরজীবনের জন্য বিধবা হয়ে গেলাম। চুপ! লজ্জা করতেছে না এসব কথা বলতে? বিধবা তো তোমার মতো নারীর অনেক আগে হওয়া উচিত ছিল। তোমার অনেক আগে বিধবা হওয়া উচিত ছিল। আমার এই কুলাঙ্গার ভাই দুটা যদি আমি আগে মারতাম, তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হইতো না। তুমি আমার ভাইরে উস্কায় এই পর্যন্ত নিয়ে আসছো। সম্পত্তির জন্য তোমরা অমানুষ হয়ে গেছিলে। সামান্য একটু সম্পত্তি আমারে দিয়ে দিলে কি এমন হয়ে যাইতো? মনে করো না এই সম্পত্তির জন্য আমি আমার ভাইদের খুন করছি। ওরা যে অমানুষ হয়ে গেছিল, ওরা যে জালিম হয়ে গেছিল, তাই আমি ওদের খুন করে দিছি। নইলে ওরা দিনের পর দিন আরো খারাপের পথে চলে যাইতো, অনেক পাপ করতো। আমি চাই নাই আমার ভাইরা আরো পাপ করুক, ওদের পাপটা যেন কইবা আসে, সেই জন্য ওদের আমি চিরজীবনের জন্য ওই উপরওয়ালার কাছে পাঠিয়ে দিছি। তাহলে আব্বা, আমি এক কাজ করি, ট্রিপল নাইনে ফোন দিয়া পুলিশ খবর দিই।